মানে আমার সাথে এই যে প্রতারণাটা করছে, এই প্রতারণাটা মানে আমি মাইনে নিতে পারতেছি না, যে আমার বান্ধবী হয়ে কিভাবে আমার সাথে এত বড় গাদ্দারিও করলো। আমার কথা আছে, তুই যখন বিয়ে বসবি তাহলে তুই আমার কেন ওর সাথে বিয়ে দিলি, আমার জীবনটা কেন নষ্ট করলি। ও খাদিজার বাবার বাড়ি, আমার হাজবেন্ড সহ খাদিজা সারা পথ আমার পায়ে ধরতে ধরতে আইছে গাড়িতে, যে খবরদার খুনাক্ষরেও যেন মানুষে না জানে আমার মানুষ এই জায়গায় অনেক কটু কথা বলে, খারাপ কথা বলে, যে আমার কোনো জায়গায় বিয়ে হয় না। তা আমি যদি সবাইকে দেখাই যে আমার বিয়ে হয়ে গেছে তাহলে আমারও কোটাটা কমলো। আমি কিচ্ছু বলি না, চুপচাপ করে ধৈর্য ধরে আমি রইছি। পরবর্তীতে আমি আমার বাড়ি চলে গেছি, যাওয়ার পরে আমার নিয়ে বান্ধবীর হাজবেন্ড বানিয়ে এখানে আসছেন, এই তো? হ্যাঁ, মানে খাদিজা বলতেছে যে আমার বাড়ির আশেপাশে সবাই জানে যে আমি বিয়ে করছি, এখন যদি তুমি এই বিষয়টা নিয়ে এখানে এরকম করো তাহলে সবাই আমারে মন্দ কবে বা মান ইজ্জত শেষ হয়ে যাবে, যে বান্ধবীর স্বামীর আবার কি করে তুই বিয়ে করিস, এজন্য তুমি সবাইকে বলবা যে তুমি বিয়ে দিয়ে নিয়ে আসছো। আর যেহেতু এত বছরের একটা সম্পর্ক, মানে আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় হচ্ছে 23 সালে, আর খাদিজার সঙ্গে আমার 17 সালে পরিচয়, 16-17তে, মানে খুবই এতটা আপন ও, মানে আমার বোনদের কাছে আমি যা শেয়ার না করি তার থেকে বেশি আমি ওর কাছে দুঃখ কষ্ট গুলো শেয়ার করি। সেই আজকে আপনার হাজবেন্ডকে নিয়ে এলাম। হ্যাঁ, পরবর্তীতে আমি রাগ করে বাড়ি চলে গেছি। মানে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমার আম্মাকে ফোন দিছে যে ওরে থামান, আমি আসতেছি, আমি দুইজনকেই সমানভাবে দেখবো, আমি দুইজনকেই বিয়ে করছি, আমি দুইজনের স্ত্রীর অধিকার দিব, আপনি পাগল রে একটু থামান। আমার মা আমারে বলতেছে যে তুই এরকম পাগলামি করিস না, খাদিজারও তো কোথাও বিয়ে হয় না, ঠিক আছে তোরা দুইজন মিলেমিশে সংসার কর। এটা বলার পরে আমারে খাদিজা ফোন দিছে, আসো এখনই আসো, এসে তোমার হাজবেন্ড এখান থেকে নিয়ে যাও। তা আমি দুপুরের দিক দিয়ে রওনা হয়েছি, কিন্তু আমি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে। আমি খাদিজারে বলছি যে খাদিজা তুই আমার বাড়ি না নিয়ে নদীর পাড়ে কেন যাইতে বললি। কয় নদীর পাড়ে যাইতে বলছি, আমাকে আশপাশ বাড়ির মানুষ যদি এগুলো জানে যে হে তোমারও হাজবেন্ড, তাহলে আমার মানে মরে যাওয়া ছাড়ার পথ নেই, এই জন্য আমরা পার্সোনাল কথা বলার জন্য নদীর পাড়ে নিয়ে আসছি। কিন্তু আমি ওই দিনকে আসলে বুঝতে পারিনি যে আমার পরিকল্পনা ভাবে ওরা ওই দুইজন আমাকে মাইরে ফেলানোর একটা পরিকল্পনা নিছে। এক কথায় দুই কথায় যখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার তর্কাতর্কি হয়, তখন আমার হাজবেন্ড ওইখানে অনেক বেধড়ক মারধর করছে আমাকে। মারধর করাতে আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন ও আমার গলা চেপে ধরছে আর আমার পা চেপে ধরছে খাদিজা। তখন আমি মানে চিৎকারও করতে পারতেছি না, কিন্তু আমার গলার থেকে কিছু শব্দ বের হইতেছে। তখন স্থানীয় কিছু পোলাপান ওরা দৌড়ে আছে, তখন রাত 8টা 9টা বাজে, 8:30 9টা। তখন স্থানীয় কিছু পোলাপান দৌড়ে আসে যে কি ব্যাপার, এখানে এরে মারতেছেন কেন। তখন আমার হাজবেন্ড নিজের পিঠ বাঁচানোর জন্য আমার আমার স্ত্রীরে আমি মারতেছি, এমনি একটু রাগারাগি হয়েছে আমাদের ভিতরে, তেমন কিছুই না, আপনারা সবাই চলে যান। পরে এটা শোনার পরে তারা চলে গেছে। পরে খাদিজা আর ও আমারে আড়ো কোলে করে নিয়ে কাকসিরার যে একটা ঘাট আছে, এখানে একটা বসার জায়গা আছে, ওইখানে আমারে শোয়াইয়ে পরে ওষুধ আইনে আমার শ্বাসকষ্ট উঠে গেছে প্রচুর পরিমাণ, আমার মনে করেন যে আমার গাল দিয়ে রক্ত পড়তেছে। পরে ওরা আর কি আমার ওষুধ টষুধ খাইয়ে সুস্থ বানাইয়ে বলতেছে যে এখন তুমি আমাদের বাড়িতে যাবা। মানে ওরা বুঝতে পারছে যে আমি ওইখান থেকে ছুট দিয়ে হয়তো লোকজনের কাছে যাব বা থানায় যাব, যেহেতু আমার মারে ফেলানোর জন্যই নদীর ঘাটে ফোন দিয়ে নিছে, এই জন্য ওরা আমার ওই রাত্রে ধরে ওদের বাড়িতে নিয়ে গেছে, আর বেরোইতে দেয় নাই, বলছে যে কোথাও যাওয়া যাবে না। পরে আমি রাত্রে সকালে ভোরে আমি না বলে ওদের বাড়ির থেকে বেরিয়ে আসি। আসার পরে আমার হাজবেন্ড ঠিক পাইছে যে হয়তো আমি মানে যেহেতু ওদের পরিকল্পনাটা আমার কাছে ফাঁস হয়ে গেছে, যে আমি এখন ওদের পথের কাঁটা, আমি এখন সরে গেলে ওরা মনে করেন যে দিব্যি সংসারটা করতে পারে। সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমার আম্মারা আবারও ফোন দিছে, দিয়ে বলছে ওরে যে করে একটু থামান, আমি দুইজনকেই সমানভাবে দেখবো, ও যেন কোনো থানায় মানায় কোনো জায়গায় না যায়। আমার আম্মা বলতেছে যে তুমি করে মারছো। কয় না আমি ওরা মারি না। পরে খাদিজার কাছেও জিজ্ঞেস করছে যে আমরা স্বপ্নে দেখছি যে নদীর পাড়ে ওরা নিয়ে মারে ফেলানো হচ্ছে, তুই সত্যি করে বল খাদিজা। কিন্তু খাদিজাও স্বীকার করে নাই, সেও বলছে যে না তারা মারে নাই, কিন্তু ওরা দুইজন সম্পূর্ণ পরিকল্পনা ভাবে আমাকে নদীর পাড়ে নিয়ে গেছে মেরে ফেলার জন্য, কিন্তু এটা আমার মা স্বপ্নে দেখছে। পরে আমার মা আমি বাড়ি গেলে পরে জিজ্ঞাসা করছে যে তোর কি মারছে হাসান। আমি আমার মারে অস্বীকার করছি, আমি বলছি যে না মা আমার মারে নাই। পরে আমি বাড়িতে চলে গেছি, ওই দিনকেই ও না বইলা পলাইয়ে সৌদি আরব চলে গেছে। মানে আমার ওইখানে যে যাওয়ার কথা ওইটা আরো যায় নাই।
পরে আমি খাদিজার অনেকবার ফোন দিছি, পরে খাদিজা আমার ফোন রিসিভ করে না। আমার আম্মা ফোন দিছে, কয় সে বাজারে গেছে জামাই, কিন্তু জামাই তো দুপুরেই চলে গেছে। আমি তো খবরগুলো পাইছি। পরে আমি মানে আমার সাথে এই যে প্রতারণাটা করছে, এই প্রতারণাটা মানে আমি মাইনে নিতে পারতেছি না, যে আমার বান্ধবী হয়ে কিভাবে আমার সাথে এত বড় গাদ্দারিও করলো। আমার কথা আছে, তুই যখন বিয়ে বসবি তাহলে তুই আমার কেন ওর সাথে বিয়ে দিলি, আমার জীবনটা কেন নষ্ট করলি? আমি তো আমার ফ্যামিলির থেকে আমি তোরে বেশি মানে স্থানে রাখছি, যে আমার সবকিছুই তুই জানিস, আমি তোর কাছে সবকিছু শেয়ার করছি। এটা জিজ্ঞানের জন্য আমি আসছি। আসার পরে এখানে আরেকটা মেয়ের কাছে আমি টাকা পাবো, আমি ওদের বাড়িতে আসছি 13 রোজায়। আসার পরে ওই ঘরে আমি রাত্রে ছিলাম, কারণ আমার এখান থেকে বাগেরহাট ফিরে যাওয়ার মতো কায়দা ছিল না, অনেক রাত হয়ে গেছে। আমি ওদের ওইখান থেকে রোজা রেখে আমি সকালবেলা আর একটা ভাবির ঘরে যেয়ে বসছি। সবাই আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে তুই কেন, তোর যখন স্বামী, তুই তাহলে এই মেয়েটারে নিয়ে কেন বিয়ে দিলি? আমি কি বলবো সবাইকে? তখন আমি বলছি যে ওরে তো আমি বিয়ে দিইনি, বরং ও আমারে বিয়ে দিছে এবং ওই আমার দায়িত্ব নিছে, যে ওই ছেলে তোমার সঙ্গে বাটপারি করছে, সিটারি করছে, তোমার জীবনটা নষ্ট করছে, আমি ওই ছেলের দেশে এনে তোমার সাথে বিয়ে দেবো। কিন্তু এইখানে যে ও বিয়ে করছে এটা তো আর আমি জানি না। মানে ভাবি গো, প্রমাণ দিচ্ছি, ফোনে যে প্রমাণ আদি যা আছে, ওইখানে ওই ভাবির ঘরে বসে ওর বোন খাদিজা এবং ওর মা, এই তিনজনে আমাকে ওই ভাবির ঘরে বসে জুতা দিয়ে, তারপরে চেয়ার দিয়ে আমার বেধরক মারছে, মায়ের টানতে টানতে ওদের ঘর খাদিজা ওদের ঘরে নিয়ে আসছে। মানে আমার হাত থেকে ফোন যা কিছু ছিল আমার হাতে, এগুলো সব ওরা নিয়ে নিছে, জব্দ করে মানে আটকাই নিছে।